সিরিয়ার রাজধানী দামেস্কে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোর ঐতিহাসিক সফর। দীর্ঘ রাজনৈতিক সংকটের পর বাশার আল আসাদ সরকারের পতনের পর প্রথম কোনো প্রধান ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ নেতা হিসেবে তিনি পা রেখেছেন সিরিয়ার মাটিতে। কিন্তু এই সফর শুরুর পর মুহূর্তেই কেঁপে উঠল রাজধানী দামেস্ক। মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্ট যখন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করতে যাচ্ছিলেন, ঠিক তখনই দামেস্কে ঘটে গেল অন্তত দুটি শক্তিশালী বোমা বিস্ফোরণ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এবং রয়টার্সের তথ্যমতে বিস্ফোরণগুলো ঘটেছে সিরিয়ার পর্যটন মন্ত্রণালয় এবং ঠিক তার পাশেই যে হোটেলে ফরাসি প্রেসিডেন্ট মাক্রোর অবস্থান করার কথা ছিল তার অত্যন্ত কাছাকাছি। সিরিয়ার এক নিরাপত্তা কর্মকর্তা এই ঘটনাকে একটি অপরাধমূলক কাজ বলে অভিহিত করেছেন। বিস্ফোরণের পরপরই অনলাইনের বিভিন্ন ভিডিওতে একটি গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায় এবং পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরপরই সিরিয়া জুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। মাক্রোর দপ্তর থেকে অবশ্য জানানো হয়েছে, বিস্ফোরণের সময় তিনি প্রেসিডেন্ট প্রাসাদের দিকে যাচ্ছিলেন এবং তিনি নিজে কোনো শব্দ শোনেননি। তার সফরসূচি স্বাভাবিকভাবেই চলছে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন নিশ্চিত করেছে, বিস্ফোরণের কিছু সময় পরই মাক্রোকে অত্যন্ত সুরক্ষিত পরিবেশে দেশটির প্রেসিডেন্ট প্রাসাদে অভ্যর্থনা জানানো হয়। বর্তমানে ফরাসি প্রেসিডেন্টের হোটেলের চারপাশের রাস্তাগুলো পুরোপুরি সিলগালা করে দেওয়া হয়েছে এবং সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে এই জোড়া বিস্ফোরণে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। কিন্তু সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মনে গভীর উদ্বেগ তৈরি হয়েছে, কারণ এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ঠিক গত সপ্তাহেই দামেস্কের কেন্দ্রস্থলের একটি ক্যাফেতে আরেকটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সেই হামলায় অন্তত ৯ জন সাধারণ মানুষ নিহত এবং আরও ২০ জন আহত হয়েছিলেন। বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়া যখন এক নতুন রাজনৈতিক পটপরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক তখনই এই ধরনের ধারাবাহিক হামলা দেশটির ভবিষ্যৎ স্থিতিশীলতাকে বড়সড় প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ইইউ নেতার এই সফর নস্যাৎ করতে এবং সিরিয়ায় নতুন করে বিশৃঙ্খলা তৈরি করতেই এই হামলা চালানো হয়ে থাকতে পারে। কর্তৃপক্ষ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। সিরিয়ার এই অস্থিতিশীল পরিস্থিতি এবং ফরাসি প্রেসিডেন্টের এই সফর বিশ্ব রাজনীতিতে কী প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে। Não,